আরেকটি কথা হচ্ছে কুল অন্তে ব্রাহ্মণ রিপু। সদাচারী ব্রাহ্মণ যদি কারোর শত্রু হয়, সদাচারী ব্রাহ্মণ, হ্যাঁ, যে ব্রাহ্মণ পৈতেটা খুলে, পৈতেও তো অনেকে পড়ছে না এখন, উপবীতটা খুলে আম গাছে ঝুলিয়ে রেখে দিচ্ছে, সে কি ব্রাহ্মণ বলবো আমি? না। ত্রিসন্ধ্যা গায়ত্রী করে সদাচারী ব্রাহ্মণ। সমদম তপ শৌচ খান্তি জ্ঞানম বিজ্ঞানম আর্যদম আস্তিক্যম, এই 9টা গুণের মধ্যে একটা গুণও যার মধ্যে পরিপূর্ণ আছে। কলিকালে 9টা গুণ যে ব্রাহ্মণের আছে এমন ব্রাহ্মণ আতস কাজ দিয়ে খুঁজতে হয়, কিন্তু এই 9টা গুণের মধ্যে একটা গুণও যার পরিপূর্ণভাবে আছে, সেই সদাচারী ব্রাহ্মণকে শত্রু করতে নাই, অযথা শত্রুতা করতে নাই, তাহলে নিজের নয় কুলের সর্বনাশ হয়। হরি বল। এখন তো প্রকাশে অনেকেই শুধু প্রথমে এই কীর্তনে উঠেই আগে ব্রাহ্মণ নিন্দা শুরু করবে, তারপর কীর্তন শুরু করবে। হরি হরি বল। মোবাইল খুলে দেখবেন অনেকেই করছে, আমি নাম বলবো না। আসরে উঠে আগে ব্রাহ্মণ নিন্দা বন্ধ করতে কমিটি বলে দিচ্ছে, ভক্তরা বলে দিচ্ছে, বাবা আপনি হরিনাম করুন, আপনি হরিনাম করুন, আপনি কোনো জাতিকে ছোট করবেন না, ব্রাহ্মণকে ছোট করবেন না, শূদ্রকে ছোট করবেন না, আপনার অধিকার নাই। ব্রাহ্মণ শূদ্রকে ছোট করতে পারবে না, শূদ্র ব্রাহ্মণকে ছোট করতে পারবে না, কারণ এখন মহাপ্রভু সবাইকে এক করে দিয়ে গেছেন। তাই তো গায়ে গা লাগিয়ে হরিনাম করছি, দেখুন তাকিয়ে, আলাদা আসন আছে কি? সবাই তো এক হয়ে গেছে। তবুও যারা ওই পুরনো আজ থেকে 500 বছরের ঘটনাকে এখনো পর্যন্ত চালিয়ে আসরে উঠে বলছে যে আমি ব্রাহ্মণ নিন্দা করব না, ওটা তো আমার সেন্টার, হরি হরি, ওটা আমার সেন্টার, মানে ওইটার জন্য আমি কীর্তন করতে আসি, পরিষ্কার বলে দিচ্ছে। আমি কারোর নাম করছি না, তবে ধন্য যাচ্ছি তাদেরকে যারা প্রশ্রয় দিচ্ছে। সে 100টা কথা বলছে, হয়তো 20, 30টা, 50টা সত্যি ভালো বাস্তব কথা বলছে, কিন্তু যে উপলক্ষে, যে স্বার্থ সিদ্ধির জন্য সে বলছে, সেটা কোনোদিন সৎ নয়, সেটা কোনোদিন সৎ হতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মা জাতি ব্যবসা ভুলতে নাই, দাও মা দাও দাও। অলোকা তিলোকা ভালে বনমালা দেহ গলে, অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গলে, অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গলে, অলোকা তিলোকা ভালে বনমালা দেমা গলে। সিংহা বেত্র বেনু দেহ হাতে মাগো, সিংহা বেত্র বেনু দে মোর হাতে মাগো, বেত্র বেনু দে মা হাতে মাগো। শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমা, শ্রীদাম সুদাম দাম সুবলাদি অংশুমা। সবাই দাঁড়িয়ে রাজপথে মাগো, সবাই দাঁড়িয়ে রাজপথে মাগো, সবাই দাঁড়িয়ে রাজপথে। সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। যাবো আমি সবার সাথে, সাজাইয়া দাও মা, যাবো আমি সবার সাথে, সাজাইয়া দাও মা। দাঁড়াইয়ে আছে রাজপথে, সাজাইয়া দাও মা, দাঁড়াইয়ে আছে রাজপথে, সাজাইয়ে দাও মা। কৃষ্ণ ভগবান কোনো কথা শুনছে না মা, ওই দেখো সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য, আমাকে যেতে হবে মা, মামাকে সাজিয়ে দাও। চঞ্চল ধবলি শনে কেমনে ধাইবি বনে, কেমনে ধাইবি বনে। কোমল দুখানি রাঙা পায়, বিপ্র দাস ঘটে বলে বয়সে গোঠে গেলে, গোঠে গেলে প্রাণ কি ধরিতে পারে মাই, প্রাণ কি ধরিতে পারে মা। ভগবান মায়ের সঙ্গে কথা বলছেন, এমন সময় একজন এসে হাজির। এই কানাই ভাই, এত বেলা হয়ে গেল, তুই গোঠে যাবি না? শ্রীদাম যাইয়া কহে, নন্দের নন্দনা
সিদাম যাইয়া কহে নন্দের নন্দন ওরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা তুমি রইলা ঘরে বসে গোঠে গেল পা উন্মত্ত হইয়া তারা খুঁজে বেড়া রে উন্মত্ত হইয়া তারা খুঁজে বেড়াই কানাই কানাই বলি কানাই কানাই বলি খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় কানাই কানাই বলি খুঁজে বেড়ায় কানাই কানাই বলে খুঁজে বেড়ায় কানাই কানাই বলে খুঁজে বেড়ায় উন্মত্ত হইয়া বেড়ায় যতে ওরা তারা সখ্য প্রেমে আত্মহারা তারা সখ্য প্রেমে আত্মহারা ডাকলেও তারা দেয় না সারা প্রেমে আত্মহারা ওরে ডাকলে তারা তারা দেয় না সারা তারা সখ্য প্রেমে আত্মহারা উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা কিরে যাবি না কিরে যাবি না বলছি হয়েছে আচ্ছা না হয়নি এমন যাবি না বুনুর সঙ্গে আমি কথা বলছি আর ওইদিকে শ্রীরাম কথা বলছে কৃষ্ণ ভগবানের সঙ্গে এই যাবি না এ কত বেলা হলো কি রে বলে আমি যাব কি করে রে ভাই হ্যাঁ আমি তো যাব বলে প্রস্তুত কিন্তু মা আমাকে ছাড়ছে না বলছে ভাই রে তুই যদি না যাস তাহলে গরুগুলোকে কেউ নিয়ে যেতে পারবে না আর ওরা যদি না খেয়ে থাকে বল তোর ভালো লাগবে মনিটরটা চলে গেছে মনে হচ্ছে একটু আগে ঠিক ছিল ওরা যদি না খেয়ে থাকে তোর ভালো লাগবে তোকে তো বলা হয়নি ওরা তোকে কত ভালোবাসে আগে যত চালাই ধেনু তারা পাছু পানে আগে যত চালাই ধেনু তারা পাছু পানে নিহারই চাঁদ মুখ নাহের তোমার কানায় রে নিহার চাঁদ মুখ নাহেরি ব্রজের প্রেম এত শুদ্ধ খাঁটি সোনার মতো 22 ক্যারেট 24 ক্যারেট নয় একবারে খাঁটি সোনা কাঁচা সোনা গরুগুলোকে যখন গোষ্ঠ গোচারণে নিয়ে যায় শ্রীরাম বলছে ভাই তুই তো জানিস কিছু দূর যাওয়ার পরে গরুগুলো দাঁড়িয়ে যায় আমাদের হাতে থাকে কি পাঁচনি
আমরা গরুগুলোকে চালিয়ে দেবার জন্য একটু পাঁচনি দেখাই, ওই পাঁচনির আঘাত তারা সহ্য করে নেয়, কিন্তু তবুও তারা কিছু দূর গিয়ে একবার দাঁড়িয়ে একবার পেছন দিকে তাকিয়ে ভগবানের মুখ দর্শন করে। তারা একটা আঘাত সহ্য করে নেয়, কিন্তু কিছু দূর গিয়ে দাঁড়িয়ে আবার কৃষ্ণ বদন পানে তাকিয়ে কৃষ্ণ বদন দর্শন করে। এদেরকে আমরা বলি পশু। পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। না না, সেবার যাদের বাকি আছে তারা সেবা করে এসে বসবেন। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। ভগবান যাদেরকে চলার মতো চরণ দিয়েছে তারা ভগবানের তীর্থস্থানে যায়, হরিবাসরে আসে। আর যাদেরকে দেয়নি তারা বলে যদি চরণ দিতে তাহলে তোমার তীর্থস্থানে তোমার হরিবাসরে গিয়ে বসতাম। বাচ মিচ্ছন্তি পাশবা, যারা পশু সারা জীবন চেষ্টা করে একবার হরি বলতে পারে না, একবার কৃষ্ণ বলতে পারে না, তারা ভগবানের কাছে কাঁদে যে যদি বলার মতো বদন পেতাম, একবার হরি বলতাম, একবার কৃষ্ণ বলতাম। দেবতা মানবিচ্ছন্তি, স্বর্গের দেবতা মানুষ হতে চায়, স্বর্গের দেবতা মানুষ হতে চায়। আর মানুষ কি চায়? সুখ মিচ্ছন্তি মানবা, মানুষ শুধু সুখ চায়। আর মানুষের সুখের সন্ধান মানুষের নিজের কাছেই আছে, মানুষ এটা উপলব্ধি করে না। গীতায় অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদৃঢ়ং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। আমার মন চঞ্চল, আমি কি করব? সবাই একসঙ্গে উঠে গেলে আসরটা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। আপনারা যান, প্রসাদ পেয়ে আসুন, তবে কথা বলবেন না। হরি বল। আস্তে আস্তে যাবেন, কথা বলবেন না। আমার মন চঞ্চল, আমি কি করব? ভগবান কৃষ্ণ বললেন একটা কাজ করো, অসংশয় মহাবাহু মনো দূর নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেয় বৈরাগ্য নচ গৃহতে। মনকে সুন্দর করতে গেলে, মনকে সুন্দর করতে গেলে তুমি ভালো অভ্যাস শুরু করো আজ থেকে, এখন থেকে। ভালো অভ্যাসের গুণ কি গুণ? এই যে যা শুনছেন ভগবানের নাম শুনছেন, আজকে এই বাকুলিয়া হরিবাসরে যা পাবেন ভগবানের প্রসাদ পাবেন। কি প্রসাদ পাচ্ছেন? শুনছেন ভালো কথা, ভালো নাম। আর যাদের সঙ্গে শুনছেন সেটা হচ্ছে সৎসঙ্গ। বাড়িতে হরিনাম শুনলেই তো হয়, এখানে আসার দরকারটা কি? বাড়িতে যখন মোবাইলে বা টিভিতে কীর্তন শুনছেন, হরিনাম শুনছেন, ভাগবত শুনছেন, ওই পাশ থেকে শাশুড়ি বলছে বৌমা রান্নাঘরের দরজাটা বন্ধ করো, কুকুর ঢুকবে। শ্বশুর মশাই বলছে 3টে সিটি পড়ে গেল, গলা ভাত খাবো নাকি? হয়ে গেল শোনা। সঙ্গটা সৎসঙ্গ হচ্ছে না ওখানে। আর এখানে যখন শুনছেন, এখানে বিরক্ত করার কেউ নাই, এখানে বাদিনীর জ্বালা নাই। এখানে শুনছেন বসে বসে হরিনাম, আর এই জায়গাতে ভগবানের চরণ পড়েছে, ভগবানের নাম হচ্ছে, ভক্ত চরণ পড়েছে। এখানে এই যে নাম কানে যাচ্ছে, শুধু নাম নয়, নামের মধ্যে স্বয়ং ভগবান কর্ণমূলে প্রবেশ করে ভক্তের হৃদয়কে সুন্দর করে দিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি কেউ ভালো অভ্যাস করে, ভালো অভ্যাসের গুণে তার ত্যাগের জন্ম হয়। যেটি না হলে তার চলে না, সেইটিকেও সে হাসি মুখে ত্যাগ করতে পারে। আর এই ত্যাগের গুণে মানুষ তৃপ্তি পায়, মনে শান্তি পায়, আর পরম সুখ, পরম আনন্দ বাইরে কোথাও থেকে পাওয়া যায় না। অন্তর তৃপ্ত হলে তখন পরমানন্দ লাভ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি রাধে। জয় নিতাই, জয় গৌ। সকল গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণে একটা নিবেদন। আমাদের গ্রামে যারা ভক্তবৃন্দ আছেন তারা একটু পরে প্রসাদ পাবেন, আগে বহিরাগত ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়ার সুযোগ করে দিন। তাই অযথা ওখানে ভিড় করবেন না। আপনারা
বহিরাগত ভক্তবৃন্দ প্রসাদ পেয়ে যাক, তারপর আপনারা প্রসাদ পাবেন। জয় নিতাই, জয় গৌর। যারা বহিরাগত ভক্তবৃন্দ আছেন তারা একে একে গিয়ে প্রসাদ পেয়ে আসবেন। জয় নিতাই, জয় গৌর। বিদায় গৌর প্রেমানন্দে, হরি 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 বল। আমরা যাদের পশু বলি তারা হচ্ছে গো মাতা। মা কি প্রণাম করে সন্তানকে? এটাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল, হরি বল। কেউ প্রণাম করবেন না, আমার ভগবানকে প্রণাম করবেন, দূর থেকে আমাদের আশীর্বাদ করবেন যেন জন্ম জন্মান্তর ভগবানের নাম গান গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। হরিনাম শুনলে চোখের জলে মুখের নালে তারা বুক ভাসায়, তাদেরকে আমরা পশু বলি। সত্যিকারের পশু কারা? সত্যিকারের পশু কারা? যারা এত সুন্দর দেহ পেয়েও সারা জীবন চলে যায় বৃথা, তার নাম করি না। তাহলে পশু বলতে হলে আমাদেরকে বলো, ওদেরকে কেউ যেন পশু বলো না। হ্যাঁ দেহে কানাই ভাই তোর সঙ্গ চাই, হ্যাঁ দেহে কানাই ভাই তোর সঙ্গ চাই। খুদা হইলে গহন কাননে খাইতে যায়, খোদা লাগিলে গহনে বনে কাননে খাইতে পায়। খোদা লাগলে গহনে বনে কাননে খাইতে পায়। তোর কৃপায় গাছের ফল পেকে যায়, কৃপায় গাছের ফল পেকে তোর যায়। কৃপায় গাছের ফল পেকে যায়। কৃপায় গাছের ফল পেকে যায়। আমরা দাঁড়াই যখন গাছের ছায়ায়, কৃপায় গাছের ফল পেকে আমরা যায়। দাঁড়ায় যখন নাতল ছায়ায়, কৃপায় গাছের ফল পেকে যায়। দাঁড়ায় যখন গাছের ছায়ায়, কৃপায় গাছের ফল পেকে যায়। তোমা ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি, তোমা ছাড়া মায়েরও কোলেতে শুয়ে থাকি। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাতে হরি ঘুমাতে হরি বল। কানাই কানাই বলে ডাকি। ঘুমাতে কানাই 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 বলে ডাকে। ঘুমাতে ঘুমাতে কানাই কানাই বলে ডাকি। ব্রজ প্রেম, ব্রজ সঙ্গ যার হয়েছে তার জীবন ধন্য। ভগবান নীতি প্রতিদিন ধবলি শ্যামলি আদি বাছুরকে নিয়ে যখন যায়, মাথায় হাত বুলিয়ে দেয়, চুম্বন দেয়, বলে আয়। যখন চুম্বন দেয়, অতুল ঐশ্বর্যের অধিপতি কুবের, ধনাধিপতি কুবের, ইন্দ্র, বরুণ, পবন, তারা নিত্যলীলা দেখতে আসে। আর নিত্যলীলা দেখতে এসে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ভগবানের লীলা দেখে, ভগবান গোষ্ঠে যায়, ধবলি শ্যামলি আদিকে আদর করে মাথায় হাত বুলিয়ে চুম্বন দেয়। আর ভগবানের সঙ্গে যাত্রা করতে করতে চোখের জলে মুখের নালে ভগবানের চরণ ধোয়ায়। তখন ওই ব্রজের পবিত্র প্রেম দর্শন করে গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধনের রাজা কুবের কাঁদে যে আমার এত ধন এত ঐশ্বর্যে কোনো কাজ নাই, যদি বৃন্দাবনে জন্ম নিতাম তাহলে এই ব্রজের ধুলি তো গায়ে মাখতাম। ভগবান যাদেরকে বুকে করে ধরে মাথায় হাত বোলায়, কি ভাগ্য তাদের। ওরে ধন্য তোদের জনম ধন্য রে, ওরে ধন্য তোদের জনমে ধন্য রে। নীতি নীতি চরণ সেবা পাশ রে। আরে ধন্য তোদের জনম ধন্য রে। প্রত্যেক দিন ভগবানের যাত্রা পথে প্রার্থনা জানিয়ে যায় ইন্দ্র, বরুণ, পবন, কুবের, যে আমরা যেখানে থাকি স্বর্গলোক সেটা অনেক দূর, এই বৃন্দাবন থেকে অনেক দূর। সেইখানে বসে তো ভক্তের চরণ ধুলো পাই না, তাই ওরে ধবলি ওরে শ্যামলি তোদের কাছে প্রার্থনা জানাই, দিবি দিবি ধুলা তোরা উড়ায়ে দিবি। দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি। এই ব্রজের দোলা যদি উড়তে 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 ওই ব্রহ্মলোকে যায়, স্বর্গে যায়, তাহলে ধুলো মেখে জন
আমরাও ধন্য করব। দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি, আমরা ধুলো মেখে শ্যামলি রে আমরা জনমে ধন্য করব। তোরা দিবি ধুলা উড়ায়ে দিবি। ভগবানের এই নিত্য লীলা, নিত্য লীলা, নিত্য নিত্য নিত্য, অনিত্য নয়, নিত্য। তিনি নিত্য, তার লীলা নিত্য। নিত্য কেন বললাম? দেখুন, ভগবান 24 জনকে নিয়ে গোষ্ঠে যাবেন। শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সুবল মহাবল সুবাহু বীরবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বলুথাপু গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসে উজ্জ্বল কপিল কলবেঙ্ক পুণ্ডরিক। দ্বাদশ সখা দ্বাদশ উপসখা নিয়ে গোবিন্দ গোষ্ঠে যাচ্ছেন। তা জেনে তো আমার লাভ নাই, ভগবানের সখাদের নাম জেনে আমার লাভটা কি? কারণ ভগবান বৃন্দাবনে যেমন 24 জনকে নিয়ে খেলেছেন, আমার দেহ বৃন্দাবনেও 24 জনকে নিয়ে খেলছেন। খিতি অপ তেজ মরুদ বোম, মুখ পাদ পানি পাই উপস্থ, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক 10, 10 20, আর মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 24 তত্ত্বের মাঝে যতক্ষণ ভগবান আছে ততক্ষণ আমরা নিত্য, তার কৃপায় নিত্য। আর তিনি যদি চলে যায় তাহলে আজকে মরলে কালকে বাসি, নাকি বাবা? এখানে বসে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা আর নাই। এই বাকুলিয়াতে আবার কারোর নাম নিতাই কাকা নয় তো? না না, আমি কারোর নাম করে বলিনি, ধরে নিন একজনের নাম। খবর এলো যে নিতাই কাকা নাই। নিতাই কাকার বাড়িতে গেলাম, দেখছি সারা ঘরে লোকজন কাঁদছে সবাই। বকুলিয়া। দেখুন দেখি, আমি এতক্ষণ থেকে বলে যাচ্ছি, আপনাদের কাণ্ডজ্ঞান ভালো তো? আমার না হয় কাণ্ডজ্ঞান নাই। বাবা মা ঠিক বলেছে যে একবার হলে ভুল করে হতে পারে, নাকি স্লিপ করে হতে পারে। বারবার যখন বলছে তাহলে কীর্তনিয়ার বোধ হয় কোনো দ্বন্দ্ব আছে, ওই জন্য দ্বন্দ্বটা ঘুচিয়ে দিল, ভালো করলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আসলে আমার দোষ বলতে পারেন, মানে যখন আমি এখানের বাইনা নিয়েছি তখন আমি ডায়েরিতেও বাকুলিয়া লিখেছি। আজকের নয়, অনেকদিন আগের দোষ। এইখানে এসে যা দ্বন্দ্বটা ঘুচলো। বকুলিয়া কি ঠিক তো? বাহ, বলিয়ে বকুলিয়া নাম বৃন্দাবন ধাম কি। তার নিতাই কাকার ঘরে গিয়ে দেখছি, নিতাই কাকার ঘরে দারুণ লোক, সবাই কাঁদছে। লোকটা কত ভালো ছিল গো, চলে গেল। আমি ভেতর ঘরে ঢুকলাম, নিতাই কাকাকে দেখবো, দেখছি বিছানায় নিতাই কাকা শুয়ে আছে। আমি তাকিয়ে দেখছি, ওরা বলছে নিতাই কাকা নাই। নিতাই কাকা তো রয়েছে। আবার নিতাই কাকার হাত আছে, পা আছে, নাক আছে, কান আছে, চোখ আছে, মুখ আছে, সবই আছে, তবুও বলছে নিতাই কাকা নাই। তা নিতাই কাকা তো আছে, তার কি নাই? না, যেটা না থাকলে নিতাই কাকার আর কোনো দাম নাই। নিত্য ধন পরমাত্মা চলে গেলে এ কোনো দাম নাই গো। তার লীলা নিত্য, তিনি নিত্য, আজও আছেন চৈতন্য রূপে নিত্য। আমাদের হৃদয়ে যতক্ষণ আছেন আমরা ততক্ষণ আছি। আর যদি তিনি চলে যায় তাহলে আর কোনো কাজ নাই। এত কিছু, যেটা আসল ধন, যেটা আসল সম্বল, নকল সোনায় মেতে তাকে ভুলে যাচ্ছে। আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? ও তোর সোনার অঙ্গ একদিন তো হবে ভঙ্গরে, ওরে তুমি যেদিন পুরে হবি নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। তুই নীল আকাশে নিতাই গৌর হরি হরি বল। যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোঁয়া। ওরে ঝালবে অঙ্গ খুঁচে খুঁচে, আগো কত ঘি
কত ঘি, কত মাখন, কত ফেয়ার এন্ড লাভলি, কত পাউডার দেওয়া এই দেহ। পুড়তে যদি না চাই মা, খুঁচে খুঁচে পোড়াবে। আর যদি তাতেও কাজ না হয়, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। ও তোর জ্বালবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারের গিঠে রে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে ফেটে। পিঠের চামড়া যাবে ফেটে, ও তোর পিঠের চামড়া যাবে ফেটে। জগতে এতজন আমার আপন, কিন্তু সেদিন যখন পিঠের চামড়া আস্তে আস্তে ফেটে ফেটে যাবে, তখন হাত বুলাবার কেহ না। নীল আকাশে হরি হরি বল। যাবি উড়ে কয়লারি ধোঁয়া। ও তুই নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া। সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি এখান থেকে চলে যাব, আমার যাবার সঙ্গে কেউ হবে না, কিন্তু যেটা আমার সঙ্গে যাবে সেটাকে আমরা ধরি না, বাকি সব ধরি, তাকে ধরি না। চারজনা কাঁধে করে নিয়ে যাই, শ্মশান পর্যন্ত তো অনেকে যায়, তার ওপারে আর কেউ যায় না। তবে একটা জিনিস যায়, কি বলুন তো, আমার এই প্রাণের সঙ্গে, এই আত্মার সঙ্গে সঙ্গে হরি নাম যাবে, এই প্রাণ যাবে। সেদিন হরি হরি নামে যাবে তোমার প্রাণ যাবে। যেদিন ভব পারে সবে যেতে হবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। সঙ্গের সম্বল রাখো, হরিনাম সম্বল। ধনমোর নিত্যানন্দ, প্রতিমোর গৌরচন্দ, অদ্বৈত আচার্য বল, আর হরিনাম হলো আমার ভবপারের মহামোহ সম্বল। নিতাই গৌর হরি 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 বল। কি করিব ওরে শ্রীদাম করব আমি কি, কি করিব ওরে শ্রীদাম করব আমি কি। চূড়া বেঁধে ধরা পড়ে আমি তো বসেই রয়েছি, চূড়া বেঁধে ধরা পড়ে বসে রয়েছি। আমি সেজেই বসে আছি ভাই, সেজে বসে আছি ভাই। আমি তো সেজেই বসে আছি ভাই। আমি তো সেজেই বসে আছি ভাই। মায়ের অনুমতির আশায় সেজেই বসে আছি ভাই। মায়ের অনুমতি আশায় সেজে বসে আছি ভাই। অনুমতির আশায় সেজে বসে আছি ভাই। এই, আমার কোনো দোষ আছে? আমার দোষ নাই, আমি তো সেজেই বসে আছি। ওরে আমার মা অনুমতি দিচ্ছেন, আমি কি করবো সিনাম? মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা আমি পড়িব সংকটে। মরিবে আমার মা আমি পড়িব সংকটে। না কাজ ভালো নয় ভাই, কাজ ভালো নয় গো মা কাঁদানো কাজ ভালো নয় ভাই। সখা মা কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাঁদিতে হয় মা কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। মা কাঁদানো কাজী ভালো নয় ভাই। মরিবে আমার মা পড়িব সখারে মরিবে আমার মা আমি পড়িব সংকটে।